স্কোয়াট স্কোয়াট করো, একটা জায়গায় উঠো নামো, ওই আমার মনে থাকবে না। সপ্তাহে একদিন, তো সপ্তাহে একদিন স্ট্রেংথ ট্রেনিং করলে হবে। আধা ঘন্টা, আর বেশি করবে না কিন্তু। ওটা করার পরে মাঠে কমসে কম 10-15 মিনিট ইজি রান করবে। ওটা করার পর তুমি ঘর চলে যাও, তারপর তুমি স্পিড কমে যাবে, স্পিড কমে যাবে, বেশি ইয়ে হয়। ওটা করার পর তোমার পেশিটাকে রিলিজ করার জন্য 10-15 মিনিটে তোমার ধরো কেউ রাত্রে করলো, তুমি যেটা বলছো সকালে রাত্রে করলে তাহলে ওটা করার পরে সাইকেলিং করে নিলে হয় না? এমনি যেমন পা এরম করবো ওয়েট নিয়ে, তাই তো? ওয়েট নিয়ে কি চাগানো, এই পাটা এই এখান থেকে ভাঁজ করে নিচে থেকে ওই জিমের কথা বলছি, জিমে গিয়ে কথা বলছি, ঘরে নয়। আমি এমনি 1 কেজি এরকম এ রয়েছে, এইটা নিয়ে এটা করি। কমফোর্টেবল হবে না, তুমি জিমে যাবে। হ্যাঁ, জিমে গেলে অনেকটা মাসে 100 টাকা করে লাগে, অতটা কমফোর্টেবল হবে। বাবা জানেই না, না না শোন, 700 1000 টাকা। তো তাহলে তুমি যে ছোটটা করো, হ্যাঁ যে মিলে আছে ওয়েট নিয়ে প্র্যাকটিস করে বয়স কত চলবে না। ইয়ং ছেলেদের 100-200 করে ওয়েট নিয়ে তারা প্র্যাকটিস করে, 100-200 শর্ট রান যারা করবে নিয়ে আমি 5 কিলোমিটার এমনি করি। করবেন এক কেজি বয়স হয়ে গেছে হচ্ছে ঝোলা থেকে বয়স হয়ে শিরারে টানলে শিরাটা ছিঁড়ে যাবে। ওই ছিঁড়ে গেছে অলরেডি। ওয়েট নিয়ে আমাদের চলবে না, ওয়েট নিয়ে হবে না। তুমি পায়ে ওয়েট নিয়ে চলবে। তুমি কোমরে যদি ম্যারাথন করো, কোমরে তুমি একটা টিউকে কাটবে, তার মধ্যে বালি ভরবে, দু জায়গায় এদিকে বাঁধবে, দড়ি যেতে বাঁধে, কোমরে বেঁধে দৌড়াতে হবে। 2 কিলোর মতো হবে, যেমন হয় 2 কিলো বেশি না হয়, 2 কিলো ওটা তুমি নিয়ে ইউজ করতে হবে, পায়ে ইউজ করবে না, পায়ে ইউজ করবে না, মুখগুলো করবে না। ওটা আছে যারা ইয়ং ছেলেরা ওদের জন্য। আচ্ছা, মাঠে প্র্যাকটিস করবো, মাঠে কুমার মা তো যে ঝাড়খণ্ডে, ওকে ফেসবুকে দেখেছি, ও দেখি ওই করে কিসে করে ওয়েট ওয়েট না নিয়ে না আর তার বয়স তো কম মনে না, হচ্ছে। বয়স ও বেশি আমাদের থেকে জুনিয়র, না, ওয়েট 34 ইয়ং ছেলেদের জন্য। ওই আমাদের ওয়েট, ওই 40-45 আমার পায়ে ওয়েট আছে, আমার ছেলে আমি করি। পায়ের জায়গায় তুমি কোমরে লাগাও, পায়ে কখন শিরা টান লেগে যাবে, ছিঁড়ে ছেড়ে ইয়ং ছেলেদের জন্য। আর এসব বোঝা যাবে না চিনতে পারে। আর অফ সিজনে তুমি বালি করতে পারো আধা ঘন্টা, বালিতে হাঁটা, হ্যাঁ ছুটতে পারো, ছোটা পালি। বাড়িতে ওই আধা দীঘার ঘন্টা। দিকে চলে গিয়ে আধা ঘন্টা ওই বালিতে করো, তোমাকে আবার মাঠে এসে ইজি রান না, বালি করার পরও তুমি ঘর ঢুকে যাওয়া হবে না, আচ্ছা তাহলে স্পিড কমে যাবে। এসে আবার ইজি রান করতে আবার হবে তোমার মাঠে 10-15 ইজি রান সমান জায়গায়। ইজি রান করতে হবে। এটা সিস্টেমের বাইরে কিছু গেলে তোমার রেজাল্ট হবে না। তুমি বলো বালিয়ে করে দিলে একদিন, সাইকেলে একদিন, তোমাকে সপ্তাহে সাইকেলিং করতে হবে, সুইমিং করতে হবে সপ্তাহে একদিন, আচ্ছা ও সব মেনটেন রাখলে তবে তো ওই শরীর ফিট থাকবে। দেখ, জুতো মোটামুটি কতটা ইম্পর্টেন্ট। জুতো মোটামুটি, জুতোটা কোনো ফ্যাক্টর নয়, বয়স্কত জুতোটা একটু ব্যাপার। আমাদের কি বলতো, আমরা তো এজ ক্যাটাগরি এলিট রানার, হেভি টাফ কম্পিটিশন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সে একটু 19-20 হলে, হ্যাঁ আমাদের জুতা কি একটু 19-20 হয়ে গেল না, ভালো জুতা তোমার 21 কিলোমিটার 1 মিনিট টাইমকে কমিয়ে দিবে। 1 মিনিট টাইম মানে বিশাল। আমাদের সেকেন্ডের ব্যাপার হয়, ওই জন্য আমাদের যদি খেলা, যেখানে আমরা খেলতে যাই শুধু ইন্ডিয়ার লোক থাকেনি, ইন্টারন্যাশনাল লোক থাকে, হ্যাঁ ওই জন্য আমাদের ওখানে করতে হলে জুতাটা ভালো চাই, ডায়েট, খাবার সব ভালো দরকার। শুজ আর হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস তো মেন। ব্যালেন্স রাখলে মাঠে সপ্তাহে 5 দিন ছুটবে, 4 দিন রোডে মাত্র 1 থেকে 2 দিন, সব সপ্তাহে আর কি। হ্যাঁ 1 থেকে 2 দিনের মধ্যে রোডে যাবে। আচ্ছা, রোডে যাচ্ছি না বলে কি বাড়ি লাগছে? রোডে একবারে প্র্যাকটিস করে অনেকদিন যাইনি বলে না, পায়ে রোডে লাগছে। একদিন এখানে গিয়ে যেহেতু রোড রেস করো তুমি, এতে মাসে একদিন করে, মাসে সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন করে। রোডে সপ্তাহে একদিন করতেই হবে মাস্ট, না আলটিমেট তো ওখানেই ছুট। না তুমি মেইনটেইনটা করতে ব্যালেন্স বলবে। ঠিক আসবে না। দেখো তুমি ব্যালেন্স করতে হবে। আমি সেই পুজোর পর থেকে রোডে যাচ্ছি না তো, এবারে সরাসরি ম্যারাথন বলে নামছি, দেখছি পা কাটিয়ে হ্যাঁ যাচ্ছে, হবে এত তো, আমার এই হয় না, রোড হচ্ছে হার্ড সেটাই হচ্ছে। আর মাঠ হচ্ছে নরম, ওই দুটো মেইনটেইন করবে কি করে তুমি? সেই জন্য রোদে প্র্যাকটিসের মাঠে পরেও গেলে শেষে আবার টানতে exercise পারছি না আমি। না তোমাকে একদিন এই বুঝতে পারছো, এই জন্য প্র্যাকটিসের পরেও টানতে পারছি না, না না প্র্যাকটিসটা তো ছিল, একদিন করতে 35 কিলোমিটার মোটামুটি ধরুন টানছিলাম, এমনি প্র্যাকটিস যেগুলো লং রান 30 কিলোমিটার 27 কিলোমিটার টেনেছি, কিন্তু 42 কিলোমিটার টানতে গিয়ে দেখছি পা খুব এখানে টানিয়ে তো যাচ্ছে। টাঙাই যাবে না, এই যে হিল এখানে টানতে গেলে বিপদে না পড়বে। এখানে অন্য জায়গাতেও ওই বৌদ্ধ এখানে ভালো রানার, সুপার রানার, সুপার হ্যাঁ, ভালো রানাররা পারবে না এখানে। আচ্ছা, ওপর দিকে ওঠার সময় আপনি কি স্পিডম্যান নাই? রানাররা যখন নেবে না। ওপর দিকে উঠেছিলেন এখানে, ওটা কি ছোট ছোট উঠেছিলেন না একটু স্লো করে দিয়েছিলেন? হাঁটার কোনো প্রশ্নই নেই, না এটা হাঁটবে। আমরা হাঁটবো তাহলে আমার প্লেস পাবো না, ওটা তো অনেকটাই আচ্ছা, ছোটার সময় একই স্পেস ছিল। দেখো আমার ওভারঅল আমার পায়ে চলে গেলে একটা মেয়ে আমাকে এগিয়েছে, আমার ওভারঅল 6-7 এর মধ্যে আছে,
6-7 ওভারঅল ও 6-7 মধ্যে আছে ওভারঅল মানে ওপেন টু অল। হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমরা সবার আগে যে আমাদের এবার তো আমার তো প্রবলেম হয়ে গেল, আমি 2-3 করে এসেছি 2024-এ। ও, এরকম ফর্ম থাকেনি, এগুলো তো তাকড়া ফর্ম ছিল। সকালে স্নান করার জন্য মানে হাতটা কি হয়ে গেল, Cramp হয়ে গেছে। সেটা করতে পারলাম না। 2-3 করে এসেছি 2024-এ ফার্স্ট ক্লাস। একই রাস্তা পুরো তো? এই সেম রাস্তা, তখন কি রাস্তা ভালো ছিল নাকি না? না একই রাস্তা। একই রাস্তা। 2023-এও পাস করেছি, 2 ঘন্টা 32। ও। এগুলো তো তাকড়া ফর্মে ছিল। ও মানে অনেক সময় হয়তো প্রিপারেশন নিয়ে আসা হয় না, সবসময়। দারুণ প্রিপারেশন ছিল। এখন যা লেট দেখাচ্ছে 25 কিলোমিটার আমি আগেই ছিল ভিড়ে। ও তারপরেই গন্ডগোল। তারপরে এগুলো এই দুটো হালকা চিনচিন করতে আরম্ভ করলো। আর আলটা ম্যারাথন এমনই ম্যারাথন, তোমার দিমাগ মাইন্ড সব সবসময় সজাগ রাখতে হবে। যখন চিনচিন করলো তখন আমি স্লো করে দেবো। তখন মানে তুমি সবসময় বডির সঙ্গে কথা বলো। বডির সঙ্গে কথা বলতে হবে। তুমি আমি যে বডির সঙ্গে কথা বলে আরো স্পিডে চলে যেতাম, চোট হয়ে যায়। কমপ্লিট করতে পারতাম। ক্ল্যাম্প ধরে দিলে না ওইখানে তোমার বসে যেত, আর তুমি উঠতে পারবে না। তোমার মানে শক্ত পায়ের ইটের মতো আঙুল হয়ে যাবে। থেকে শুরু করে শক্ত ইটের মতো হয়ে যাবে। পায়ে এত চোট ওই জন্য আলটা ম্যারাথন দৌড়ানো অত সহজ নয়। তোমার শরীরের সঙ্গে তোমার সঙ্গে কথা বলতে হবে। তুমি কি ফিল যে করছো? আমি এখানটা বললাম কি না হয়েছে, কি হয়েছে এখানটা, বলছে এখানটা একটু শক্ত শক্ত হচ্ছে, তাহলে একটু স্লো কর। আমাকে এগোতে হবে। মানে কথা না বলতে তোমার কথা বলাতে হবে, একদম। না তুমি জিততে হবে। যত তৈরি করে এসো, যত সুপার পাস কত আমার এখানে ফেল হয়ে গেছে। হ্যাঁ কত ম্যান পঞ্চতে এসেছিল, খুব কম্পিটিশন। এখানে? হ্যাঁ খাড়া উঠতে হচ্ছে না 2024 এসেছিল, ও এবার আসেনি। এবার তুমি জানো তো ওই যা বিপদ 2024-এ কম্পিটিশন করতে পারে, সেরকম অত সহজ না। আলটা এ তো 50% কমপ্লিট করতে পারে না। হেভি টাফ, হেভি টাফ। দেখছো কিরকম এরকম হ্যাঁ যখন উঠছে আমার একবার না নামার সময় 40 কিলোমিটারের মাথায়, আমার তো 50 ছিল, 40 কিলোমিটারের মাথায় যে বাঁক নিয়েছি, স্লিপ খেয়ে গেছে। মানে যে হাইটটা অন্ধকার খুব একটা বুঝতে পারিনি, মানে একটু নিচে ছিল, সেই হুমড়ি খেয়ে পড়ার মতো। আরে আমি তো বলি দিকে পড়াবো, কিন্তু আমার সামনে একজন ছিল, গিয়ে এরকম করে ধরলাম, পাশ থেকে এক দিদি ছিল আমাকে টেনে ধরলো, তাহলে আমি ওটা পড়তে পারে যে রাস্তা দেখলো না, আমি তো কতজন পড়েছে কেটে কুটে দিদি আমি আমার রাস্তায় অনেকে পড়তে risk পারছি না, নেবে না ওখানে। ওটা একটু টান নেবে, হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছি উপর দিকে দেখি না, উপরে হ্যাঁ, হ্যাঁ। পাহাড়ে যে ধাক্কা মেরে গেলে আমি চোখে একটু কম দেখি, একটু বয়স হয়ে গেছে তো, অন্ধকার আবার আছে। বুঝতে পারিনি। তারপরে যে টান তো এইদিকে, আবার এইদিকে ঘুরে টান, অন্ধকারে ওইভাবে মশানে অনেকে ভয়তে